আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি একটি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চাকরিটি হচ্ছে ব্যাংকের চাকরি। তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটি কি হতে চলেছে। তো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওতে। তো তার আগে একটি কথা বলে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যদি তাদেরকে ভালোবেসে থাকেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এখানে দেখুন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আত্মমানবতা সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত, আল রাজি কমপ্লেক্স 166, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা 1000। ফোন 956348 71740124। নিয়োগ বিজ্ঞপ্তি। Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতাল অগ্রবাদ, চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল, খুলনা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল এর জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে। তো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। তো দেখুন, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, শিক্ষাগত যোগ্যতা MBBS, MS, MPH সমান পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। MPH প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হাসপাতাল পরিচালনায় নির্বাহী পদে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 45 বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 2 নম্বরে মেডিকেল অফিসার, ICU, NICU, OTO ফ্লোর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইন্টার্নশিপ সম্পন্ন সহ MBBS পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলরের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র ICU, NICU প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসাবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 3 নম্বরে ডেন্টাল সার্জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইন্টার্নশিপ সম্পন্ন সহ BDS পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলরের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 4 নম্বর সিনিয়র স্টাফ নার্স, ICU, NICU, OTO ফ্লোর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলরের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র ICU প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। 5 নম্বরে সহকারী অফিসার, গ্রেড 3 প্রশাসন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর, স্নাতক সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 6 নম্বরে সহকারী অফিসার, গ্রেড 3 হিসাব। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, স্নাতক সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 7 নম্বরে সহকারী অফিসার, গ্রেড 3 মার্কেটিং। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মার্কেটিং বিষয়ে BA সহ MBA সমান পাস। হাসপাতালের মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 8 নম্বরে সহকারী অফিসার, গ্রেড 3 হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস। কম্পিউটার নেটওয়ার্ক বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 9 নম্বরে সহকারী অফিসার, গ্রেড 3 ইলেকট্রোমেডিকেল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা BSc ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন
মেডিকেল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 10 নম্বরে সহকারী অফিসার গ্রেড 3 সিভিল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 11 নম্বর সহকারী অফিসার গ্রেড 3 স্টোর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, স্নাতক সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 12 নম্বরে সহকারী অফিসার গ্রেড 3 রিসিপশন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, স্নাতকোত্তর অথবা স্নাতক সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 13 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট, এমআরআই, সিটি স্ক্যান, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস। এমআরআই এবং সিটি স্ক্যান পরিচালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 14 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস। সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 15 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস। সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 16 নম্বরে ডেন্টাল টেকনোলজিস্ট, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্ট পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 17 নম্বরে হিসাব সহকারী, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 18 নম্বরে ল্যাব সহকারী, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস। স্যাম্পল কালেকশন ও প্রসেসিং এর কাজে কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 19 নম্বরে কম্পিউটার অপারেটর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, স্নাতক অথবা সমান পাস। ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ল্যাব, আল্ট্রাসোনোগ্রাম, ইকো, এক্স রে, এন্ডোস্কোপি ও কলোনোস্কোপি কম্পোজিং এর কাজ অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 20 নম্বর সহকারী ড্রাইভার পুরুষ, এসএসসি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি অথবা সমান পাস। হালকা যানবাহনের ড্রাইভার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 21 নম্বরে ইলেকট্রিশিয়ান পুরুষ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি সমান সহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত 1 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন। সাবস্টেশন, এয়ার কন্ডিশন, জেনারেটর ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজে 3 বছরের অভিজ্ঞতা আবশ্যক। বয়স অনূর্ধ্ব 32 বছর। 22 নম্বরে এসি টেকনিশিয়ান পুরুষ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি সমান পাস। এসি সার্ভিসিং ও মেইনটেনেন্স এর উপর ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স ও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 23 নম্বরে সেলসম্যান ড্রাগ পুরুষ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন ফার্মেসি পাস। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 24 নম্বরে পিএবিএক্স অপারেটর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এইচএসসি অথবা সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 25 নম্বরে লিফট অ্যাটেন্ডেন্ট পুরুষ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি অথবা সমান পাস। ইলেকট্রিক্যালে বেসিক কোর্স সম্পন্ন এবং লিফট মেইনটেনেন্স ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 26 নম্বরে অ্যাটেন্ডেন্ট সকল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি অথবা সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 27 নম্বরে মেসেঞ্জার, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি সমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর। 28 নম্বরে বাবুর্চি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা,
এসএসসি অথবা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টি শিথিলযোগ্য। বয়স অনূর্ধ্ব 32 বছর, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 29 ওটি বয়, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স অনূর্ধ্ব 32 বছর। 30 নম্বরে ওয়ার্ড বয়, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স অনূর্ধ্ব 32 বছর। 31 নম্বরে সিকিউরিটি গার্ড পুরুষ, এসএসসি অথবা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা সমমান পাস এবং আনসার ভিডিপি প্রশিক্ষণ সার্টিফিকেটধারী, উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি, বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 32 নম্বরে ক্লিনার, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স অনূর্ধ্ব 32 বছর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পদবিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী আছে, যেগুলো আমাদের না জানলেই নয়, এগুলো আমাদের জানতেই হবে। তো শর্তগুলো আমরা একটু জেনে নিব। তো তার আগে আমি কিছু কথা বলবো আমার নিজের বিষয়ে। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি সব সময় চেষ্টা করি সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে তুলে ধরার, যার কারণে আপনাদের সময় সাশ্রয় হয় এবং আপনারা একদম পারফেক্ট এবং পিওর যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেইগুলো যেন দেখেন বা দেখতে পারেন, কোথাও কোনো ভুয়া নিউজ দেখে যাতে প্রতারিত না হন। তো সব সময় অরিজিনাল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি শুধু নিয়োগ বিজ্ঞপ্তিই নয়, সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সকল প্রকার চাকরির প্রস্তুতি নিতে এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো চলুন আমরা, তো আরেকটা কথা বলি যে আপনাদের একটু উৎসাহ আমাদের কাজ করতে বা এই নিউজগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে অনেক উৎসাহ যোগায় এবং মনের মধ্যে একটা ভিডিও তৈরি করার বা একটা ফিল আসে, যার কারণে আমরা মানে অনুপ্রাণিত হই আপনাদের একটু সাপোর্টের কারণে। তো সবার কাছে ভালোবাসা এবং সাপোর্ট আশা করি। তো ইনশাল্লাহ আমি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা শর্তগুলো জেনে নিই। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তো এখানে একটি বিষয় হচ্ছে, আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে সেখান থেকে কিন্তু বাছাই করে তারা সাক্ষাৎকারের জন্য লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য ডাকবে। তো যদি আপনাকে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডেকে থাকে, তাহলে মনে করবেন যে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি বা চাকরিটা আপনার হতে চলেছে। আর এখানে কিন্তু কোথাও কোনো পদসংখ্যা দেওয়া নেই যে কোন পদে কতজন লোক নিবে। তো এটা তাদের মানে অ্যাপ্লিকেশন যারা করবে তাদের থেকে তারা নিজেরাই বাছাই করে নিবে। একদম বুঝতেই পারতেছেন যে টপ, সব জায়গায় কিন্তু টপই যায়। তো টপে যারা থাকবে, যাদের রেজাল্ট ভালো বা এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো ভালো আছে, তারা কিন্তু সেখানে চান্স পাবেন। আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ভালো থেকে থাকে, তাহলে আপনিও এখানে চাকরিটা পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। দেখুন এখানে আছে সকল পদে www.ibfbd.org ওয়েবসাইটে ক্যারিয়ার এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু আবেদন করতে হবে আপনাকে অনলাইনে। প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ 05/2/2025 ইংরেজি অনুযায়ী গণনা করা হবে। তো এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। আর ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকেই কিন্তু আপনার বয়সটা গণনা করা হবে, বা এই তারিখটাই আপনার বয়সের শেষ তারিখ ধরা হবে। তাতে আপনার 32 বছর হোক আর 29 বছর হোক আর 30 বছর হোক। তো 32 বছরের বেশি হলে কিন্তু
আপনি আবেদন করতে পারবেন না, এবং এখানে উল্লেখ করা আছে পদের জন্য যে বয়স লাগবে সেটি আপনি মানে সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 05/2/2025 ইংরেজি। তো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত। উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে। তো এখানে কিন্তু আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে, এবং আপনি বুঝতেই পারতেছেন যেহেতু ইসলামী ব্যাংকের চাকরি, সেহেতু বেতন ভাতার দিক দিয়ে আপনি কম পাবেন না আশা করা যায়। পরবর্তীতে আছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আইবিএফ কর্তৃক পরিচালিত ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো হাসপাতাল, কমিউনিটি হাসপাতালে নিয়োগ প্রদান করা হবে এবং চাকরি বদলিযোগ্য হিসেবে বিবেচিত হবে। আইবিএফ ও আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো বিস্তারিত জানতে www.ibfbd.organization এই সাইটে ঢুকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। তো আর একটা কথা বলে রাখি, সকল প্রকার চাকরির জন্যই কোনো প্রকার জামানত অথবা ঘুষের কবলে পড়বেন না। তো আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে সকল প্রকার চাকরির ক্ষেত্রে কিন্তু কোঠা যে বিষয়টি ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, সামান্য কিছু পরিমাণ আছে, এবং এই যে চাকরির জন্য ঘুষ বা বেআইনি পন্থা অবলম্বন করা এগুলো কিন্তু খুবই কমে গেছে, এবং নেই বললে চলে, কিন্তু তার ভিতরেও একটু হতে পারে, কিন্তু তারপরে আপনি কোনো রকম এই ঘুষ জামানত বা কারোর সাথে পরামর্শ বা সুপারিশ এগুলো করতে যাবেন না। বর্তমানে যে একটা বিষয় আছে যে কেউ যদি কোনো চাকরির জন্য সুপারিশ প্রাপ্ত বা সুপারিশের আশা করে কারো কাছে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। এই বিষয়টি আমার জানা মতে মানে আমি জানতে পেরেছি ইতিমধ্যে, কিন্তু আপনারা জানেন কি না জানি না, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই সকল কোনো কাজ আপনারা করবেন না। আর যদিও করে থাকেন তাহলে সম্পূর্ণ দায়ভার আপনি নিজেই নিয়ে নেবেন। তো আশা করি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি A to Z আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা একটি সরকারি চাকরি দিক, এবং সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি।